আসসালামু আলাইকুম। কেমন আছেন স্যার? স্যার আপনি তো নন সার্জিক্যাল রিপ্লেসমেন্ট করিয়েছেন। আহ, আপনি যতটুকু আপনার মুখ থেকে আপনার স্টোরি শুনেছি যে দীর্ঘদিন থেকে আপনি এই সমস্যার সম্মুখীন ছিলেন, যেটি আপনার ছোটোবেলায় একটি অ্যাক্সিডেন্টের কারণে আপনার এই সমস্যাটি সৃষ্টি হয়েছিল। আসলে স্যার এখন নন সার্জিক্যাল রিপ্লেসমেন্ট করে এত বছর পরে আপনি মাথায় আবারও চুল ফিরে পেয়েছেন। এটি আসলে আপনার নিজের অনুভূতিটি কেমন একটু যদি বলবেন। অনুভূতি কি, এটা তো ভাষায় প্রকাশ করা যাবে না, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে, আমি কখনো আমাকে মানে চুলেই কীরকম লাগে সেটা আমি দেখিনি। যেহেতু আমার 13 বছর বয়সেই আমি চুল হারাইছি। আর 13 বছর বয়স থেকে চুল কী জিনিস, ছোটো বয়স বাড়তে বাড়তে তো বুঝিনি। তো এখন অনেক ভালো লাগতেছে, অনেক বেটার ফিল মনে হচ্ছে আমার কাছে। স্যার এই যে আপনার যে নন সার্জিক্যাল রিপ্লেসমেন্টটা হলো আপনি টেপের মাধ্যমে নিয়েছেন, এটি বসানোর পরে আসলে অনুভূতিটি কেমন হচ্ছে? অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে। কনফিডেন্স বুস্ট হয়েছে? অনেক। আচ্ছা স্যার, আরেকটি বিষয়, যাদের আপনার মতো চুল পড়ছে বা ঝরছে, আপনার তো যাই হোক একটা অ্যাক্সিডেন্টলি আপনার চুলটি পড়েছে। অনেকের তো আসলে আমাদের বর্তমানে আমাদের দেশে প্রায় 80% পুরুষের কিন্তু চুল পড়ার একটি সমস্যা, যেটি প্রায় 80% পুরুষের মধ্যে রয়েছে। আসলে যাদের চুল পড়ছে বা ঝরছে তাদের জন্য আপনি কি বলবেন? এখন যাদের চুল পড়ছে বা ঝরছে, এটা তো আমি, যেহেতু আমার চুল নেই, আমি জানি চুল না থাকলে মানুষের মেনলি সৌন্দর্যটা হারিয়ে যায়, অনেক কিছু সামথিং প্রবলেমের মুখোমুখি হতে হয় আমাদেরকে। তো আমি তাদেরকে বলবো যে আপনারা মানে এই হেয়ার গ্রাফিটা করিয়ে নিন, নন হোক আর যাই হোক, বা ভালো দেখে যখন আপনাদের এখানে এসে আমি সত্যি আমি অনেক দেখছি, ঢাকাও দেখছি, বাট আমার কাছে এখানে মনে হচ্ছে বেটার। আমি আসি আলহামদুলিল্লাহ, এভরিথিং অল ভালো লাগতেছে। আমি বলবো আপনারাও আসেন, যোগাযোগ করেন। যোগাযোগ করলে যে আপনারা এদেরকে নিতে হবে সেবাটা তা নয়, আপনারা দেখেন ভালো মন্দ যাচাই করে আপনারা একটা ডিসাইড করেন। সর্বোপরি শেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের সিলেট সেন্টারের সেবা আপনার কেমন লেগেছে? অনেক ভালো। তুলনামূলক পদে আপনাদেরকেও তো মনে হয় না যে আমি কাজে আসছি, এটা মনে হচ্ছে যে আমার আত্মীয় বসে আছে। অনেক ভালো, থ্যাংক ইউ।